ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা কওম, পুরা জাতি ধ্বংস করে দিছে। অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে, কোরআন শরীফে আছে। বিশেষ করে যেমন নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া একবারে পুরা কওম শেষ করে দিছে। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে। হযরত লূত আলাইহিস সালামের কওম, সম্প্রদায়, এদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে, সাতবক জমিনের নিচে ফেলে আশ্রয়া শেষ করে দিছে পুরা জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম, কওমে সামুদ, আল্লাহ তাআলা এদেরকে, এই নবীর জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে, এসে একটা চিৎকার মারছে, একটা চিল্লানি দিছে ফেরেশতা, একটা বিকট আওয়াজ, এক আওয়াজে পুরা কওম একেবারে কোলের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে। কোরআন শরীফে আছে। আরেকটা জাতি উল্লেখযোগ্য, শুআয়ব আলাইহিস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআয়ব আলাইহিস সালামের জাতিও অবাধ্য ছিল। আল্লাহ তাআলা এদেরকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কওম। এখন আমি কি বলতে চাই? আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল, এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ। অন্যান্য অপরাধ তো ছিলই, কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল। এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে শুআয়ব। নবী শুআয়ব আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা ফেরেশতার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, পাপ ছিল, এরা ওজনে কম দিত। এইটা এই নবী শুআয়ব আলাইহিস সালাম জাতিকে হাজার হাজার বার, লক্ষ বার এই কথা ঘুরে ঘুরে বলছে, ওয়াউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো, কমাইও না। ওয়ালা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি, ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ভয় পাচ্ছি, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাইলে বাপ আমার, ভাই আমার, এই প্রথম কথা হলো প্রাপককে, গ্রাহককে পরিমাণে কম দেওয়া, ঠগিয়ে দেওয়া, এটা একটা নিকৃষ্ট অপরাধ, অত্যন্ত বড় একটা জুলুম। এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিয়েছে। অতএব এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা, আমাদের মধ্যে না থাকা উচিত। এবার আসেন আরেকটু, তিনি কে? 130 কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান, তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হাতের আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ। হ্যাঁ, তোর বাপ পেঁয়াজ বেঈমান, আলু দিবি না, পেঁয়াজ দিবি না, তোর বাপ খাওয়ায় পেঁয়াজ করে, তার বাবার পেঁয়াজ না এগুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল, ডাল, আলু, পেঁয়াজ যিনি খাওয়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। তোদের কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায়, তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস। এই বেকুব মন্ডাসায় গিয়া কই নাই, বলে কি? এজন্য বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান, ইমানের বিজয়, কালেমার বিজয়, ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ।
এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, আমি থাকি বা না থাকি এটা কোনো দেখার বিষয়। আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে, জীবন বদলায় ফেলছে। একজন বিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী, বাজারে চাঁদাবাজি করতেন, উগ্র ছিল, বখাটে ছিলেন, বন্ধু বান্ধব নিয়ে নেশা করতেন, আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাইতেছিলেন, ইনি তারে টিটকারি কইরা বলছে, এই হুজুর কারণ চাই, আপনি কি হাদিস জানেন বলেন দেখি, একটা হাদিস বলেন। তো এইটা বলাতে ওই আলেম ইমাম শুবা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ত করলেন মনে মনে যে আল্লাহ, তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে উচ্ছৃঙ্খল, বখাটে, কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস। টিটকারি করে একো মস্কারি করেই বলুক, হাদিস তো শুনতে চাইছে, আমি একটা হাদিস বলি, আপনি বরকত দিয়েন। এই কথা বলে বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো লজ্জা নাই, শরম নাই, তো এবার তুমি যা ইচ্ছা তাই করো। যার হায়া নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তাই করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, যা তোর যা মন চা তাই করো, যেহেতু তোমার কোনো লজ্জাই নাই, হায়াই নাই, শরমই নাই। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কথা বলে তিনি চলে গেলেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন। তো সাথের বন্ধুরা বললেন, ওস্তাদ উঠতেন না, চলেন। বলছে, না, তোমরা কি বুঝছো বন্ধু, এই হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বলছে। আমি তো লজ্জা নাই, শরম নাই, যার ফলে যা মন চায় তাই করি, অন্যায় করি, নাফরমানি করি, বখাটেপনা করি, মানুষের উপরে জুলুম করি, জবরদস্তি করি। কাজে আমার কোনো চরিত্র নাই, আমার কোনো হায়া নাই, এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন, যাও ছেড়ে দিলাম অন্ধকারী রাস্তা। এই এক কথার উপরে পরবর্তীতে উনার কাছে গেছেন ওই ইমাম শুবা, ওই যিনি বলছিল হাদিসটা, উনার কাছে গিয়ে উনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক কথায় জিন্দেগি বদলে গেছে, এক হাদিস জীবন পাল্টায় দিছে। এই জন্য বাপ, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। নিজ মহল্লার ইমাম সাহেব, উলামায়ে কেরাম, প্রত্যেকের কথা দিল দিয়ে শুনবেন। আসরের পরে বলুক সেটাও দামি, জোহরের পরে বলুক এটাও দামি, 20 মিনিট বলুক এটাও দামি, 2 ঘন্টা বলুক এটাও দামি। প্রত্যেকের কথাকেই আল্লাহর কথা যখন বলে দামি মনে করা উচিত, তাইলে বরকত হয় নিজের মধ্যে। আর নাই তো শুধু ব্যক্তি বিশেষের মোহ হইলে এটার মধ্যে জিন্দেগি হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মোবাইল যাদের হাতে আছে, দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো। এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে ধইরা কাম হইতো না, আপনার জীবনে সদর বদরেই যাবে। এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে, সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, রেকর্ড সুন্দর হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না। যেমন আছে অপদার্থ, এমন অপদার্থই থেকে যায়, বদলায় না। এজন্য 1 কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা 1000 কোটি গুণে বেশি উত্তম। এটাই সর্বযুগে পরীক্ষিত কথা।
এটা তাজরিবা, অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দেগি বদলা সরাসরি সোহবতে, সরাসরি সান্নিধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরাম, কোন আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকত, তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দেগি বদলায়। এই জন্য প্রিয় ভাই, এই যারা যে কয়েকজনের হাতে মোবাইল, এগুলো নামায় ফেলেন, এমনি শুনেন, অল্প একটু কথা এমনি শুনলে বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, এনে এসে বসেন, লাল রুমালওয়ালা এখানে এসে বসেন। আজ আপনার সুবিধা মনে হইলে আপনি বহুত বড় বুজুর্গ নিচে বয়ে গেছে, আল্লাহ কবুল করে নেন। 83 নম্বর সূরা কোরআনুল কারীমের 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাতফিফ, মুতাফফিফিন, তাতফিফ এই সূরার নাম। 83 নম্বর সূরা, 30 নম্বর পারা। আমি এই সূরার 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 22, 23, 24, 25, 26, 5টা আয়াত। মোট সূরার মধ্যে 36টা আয়াত, ছোট সূরা। এই সূরার মাঝখান থেকে এই 5টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই 5টি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম কথা হলো, সূরাটার নাম হলো তাতফিফ। এই শব্দটা বুঝছেন কিনা আগে কর। তাতফিফ বলেন তো, ত দুইবার আর কি, ত আকার তা, ত, তাতফিফ। বড় ফ, ফল লিখতে যেই ফ, ফ দীর্ঘিকার ফি, ফ, তাতফিফ। একটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বল, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআনে। এই তাতফিফ অর্থ হইল ওজনে কম দেওয়া। আরেকটু ব্যাপক অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। গ্রাহক প্রাপক, যিনি আমার কাছে কিছু পাবে, তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দেওয়া, ঠকায় দেওয়া, এটাকে বলা হয় তাতফিফ। এই লোককে বলা হয় মুতাফফিফ, যে ঠকায়, কম দেয়। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয়, ঠকায়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। এ আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে এই তাতফিফ বলতে কি, আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে যে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নেয় পূর্ণ নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কিন্তু অন্যকে যখন মাইপা দেয়, অন্যকে যখন দেয় তখন কমায় দেয়। নিজে নিলে পূর্ণ নেয়, নিজে নিলে 60টাতেই সবসময় হালি, অন্যরে দিলে মাঝে মাঝে 3টা তো একালি। ধরা পড়লে বলে ভাই বেখেয়াল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বেখেয়ালে 5টা হয় না, না এত পাগল না, এত বেখেয়াল না, বুঝেন নাই? পাগল হইলো এত পাগল না যে 5টায় একালি গণব, না না 3টায় গণন যায়, কিন্তু কি হয় না 5টায় গণেন। তার মানে আসলে মূলত বেখেয়াল না, বরং ইচ্ছাকৃত ভাবেই কি করছিল, একটা কম দিল। এই মুতাফফিফ ওজনে কম দিল। ইসলামের ইতিহাসে আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে।